নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। সোলার পাওয়ারের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 10 পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 35,000 টাকা বেতন। কীভাবে কি আবেদন করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী আছে, সিলেকশন প্রসেস কী আছে, A to Z এই প্রতিবেদনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আবেদনটা করতে হবে। কীভাবে কি আবেদন করবে এখানে A to Z এই প্রতিদিনে বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, বুঝো, তারপর আবেদন করো। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। এই যে সোলার পাওয়ারের নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কোন কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কারা আবেদন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ হচ্ছে, A to Z বলছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আবেদনটা করতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশান আছে। সোলার 91 উই আর হায়ারিং ইন্টার্নশিপ ওপেনিং করছে, ঠিক আছে। লোকেশন জয়পুর, রাজস্থান। হেড অফিস। স্টাইপেন্ড 6,000 টাকা। এখানে তোমাদের ভ্যাকেন্সি মাল্টিপেড এক্সপিরিয়েন্স ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। অ্যাকাউন্ট ইন্টার্ন কোয়ালিফিকেশান বিকম, এমকম, BBA, MBA পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। পারচেজ ইন্টার্ন কোয়ালিফিকেশান BBA, বিকম, ডিপ্লোমা, গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। অপারেশন ইন্টার্ন কোয়ালিফিকেশান BTech, MBA, গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। মেল করতে বলছে, CV সেন্ড করতে বলছে, ঠিক আছে। সেকেন্ড নোটিশটা দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। সেকেন্ড নোটিশটা আছে উই আর হায়ারিং সাইট ইঞ্জিনিয়ার লাগছে। লোকেশন রাজস্থান। কোয়ালিফিকেশান ডিপ্লোমা। ভ্যাকেন্সি মাল্টিপেজ এক্সপিরিয়েন্স মিনিমাম 1 year। টেকনিশিয়ানে লোকেশন রাজস্থান। ITI পাস লাগছে। এক্সপিরিয়েন্স মিনিমাম 1 বছর। CV সেন্ড করে দিতে বলছে ইমেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।